শত জল্পনা আর কল্পনাকে অবসর ঘটিয়ে অবশেষে বাংলাদেশের কাণ্ডারি হচ্ছে ডাক্তার ইউনূস। এই বাংলাদেশটা ডাক্তার ইউনূসের হাতে তুলে দেওয়া হলো। এখন শুধু আমাদের দেখার পালা, ডাক্তার ইউনূস বাংলাদেশের জন্য কি করতে পারে, এই বাংলাদেশটাকে কোন পর্যায়ে নিয়ে যাইতে পারে। ডাক্তার ইউনূসের মতো ব্যক্তি, ওনার মতো একজন লোক এই বাংলাদেশের জন্য দরকার ছিল ভাই। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যে পরিণতি, এখান থেকে তুলে আনার মতো একমাত্র উনি একজন ব্যক্তি, যার নাম ডাক্তার ইউনূস। ওনার যে সারা বিশ্বে প্রভাব আছে, ওনার যে নাম খ্যাতি আছে, এখান থেকে ওনাকেই দেওয়ার দরকার। যার কারণে ওনাকেই দেওয়া হয়েছে ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা যে নামটা বলছে ডাক্তার ইউনূস এই দেশের কাণ্ডারি হোক, অবশেষে ওদের মনের আশা পূরণ হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, ডাক্তার ইউনূস একজন শান্তিতে নোবেল জয়ী। এই বাংলাদেশে বিগত 100 বছরও কোনো ব্যক্তি নোবেল জয়ী করতে পারবে কিনা সন্দেহ আছে। আমেরিকা সহ সারা বিশ্বের কাছে ওনার যে প্রভাব আছে, এই প্রভাব আর কারো নাই। ডাক্তার ইউনূসকে তত্ত্বাবধান সরকার কেন বানানো হচ্ছে? অনেকে বলতেছে উনি সুদখোর। আরে ভাই, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি হারাম খান নাকি হালাল খান? কজন ব্যক্তি বাংলাদেশে আছে হালাল খায়? এখনও পাড়া মহল্লায় প্রত্যেকটা গ্রামে সুদখোর আছে। কই, তাদেরকে নিয়ে তো প্রতিবাদ করেন না, প্রতিবাদ করতেও তো দেখলাম না। ডাক্তার ইউনূসকে এই দেশের কাণ্ডারি যখন বানানো হচ্ছে, একদল ব্যক্তি আছে, ডাক্তার ইউনূসকে নিয়ে গিবট গাওয়া শুরু হয়ে গেছে ভাই। যাই হোক দর্শক শ্রোতা, বাংলাদেশের যে অবস্থা, যে পরিণতি, এখান থেকে টেনে তোলার মতো একজন মাত্র ব্যক্তি আছে, ডাক্তার ইউনূস। আমরা শুধু দেখব সে এই দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।